কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ, দেহ টুকরো টুকরো করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেন তদন্তকারীরা। ক্যাব চালককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে দেহের সন্ধান ভাঙড়ের কৃষ্ণমাটিতে ফেলা হয় দেহের কিছু অংশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই ঘটনায় এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? পুলিশ কাল রাতেই কিন্তু সিআইডি টিম এবং পোলেয়ার থানার পুলিশ তারা কিন্তু ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় সেখানে আসে। যে ক্যাব চালককে আটক করেছে, যে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে আসা হয় এবং ঠিক কোন জায়গাটায় সেই দেহ, বাংলাদেশের যে এমপি তাকে খুন করা হয়েছে, ঠিক টুকরো টুকরো যে মাংস ঠিক কোন জায়গাটায় রাখা হয় সেটা নিয়েই কিন্তু তাকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ এবং জিরিনগাছা ব্রিজ, এই ব্রিজের মিডিলেই কোনো অংশে দেখা যায় তার দেহটা ফেলা আছে, এমনটাই তো সেই ক্যাব চালকটা জানিয়েছে। সেই তার কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় কাল রাতেই কিন্তু সিআইডি টিম এবং কাশীপুর থানার পুলিশ তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তারপরে কিন্তু কোনো রকম সেই ঘটনাস্থল থেকে কিছু উদ্ধার হয়নি, তারপরে তারা ফিরে যায়। কিন্তু এখন তার পুলিশ রাতেই চলে যাওয়ার পরে কিন্তু যারা জানিয়েছিলেন যে আবার পুনরায় তারা আসবেন এবং নতুন করে তদন্ত শুরু করবেন এবং ক্যাব চালককে পুনরায় জিজ্ঞাসাবাদ করার পরেই আবার ঘটনার তদন্ত শুরু করবে বলে জানা যাচ্ছে। জাহাঙ্গীর, এ বিষয়ে তুমি যেমনটা জানালে যে সিআইডি ইতিমধ্যেই গিয়ে তল্লাশি শুরু করেছে এবং সেই তল্লাশির পর কি কোনো নতুন তথ্য পাওয়া গিয়েছে, সে সম্পর্কে কিছু জানা গিয়েছে? নতুন তথ্য পাওয়া তেমন কিছু যায়নি, তবে ক্যাব চালক সহ আরো যে সমস্ত এই খুনের যে মূল মাস্টারমাইন্ড তিনি কিন্তু অন্য একটি বাংলাদেশি, তিনি অন্য মুম্বাই থেকে একজনকে সুপারি ক্লাসকে আনা হয়েছিল। সেই ব্যক্তি কিন্তু এই খুনটা বা টুকরো টুকরো করার জন্য তাকে মুম্বাই থেকে একজনকে আনা হয়েছিল। তারপরে যখন ওই ফ্ল্যাটেই যখন টুকরো টুকরো করা হয়, তারপরেই যে টুকরো টুকরো মাংস বিভিন্ন ব্যাগে করে, ছোট ছোট করে ব্যাগে করে একটি ক্যাবে করে নিয়ে গিয়ে কিন্তু বাগজোলা খালের বিভিন্ন অংশে ফেলে দেয়। তারপরেই কিন্তু ক্যাব চালকের কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। জাহাঙ্গীর, ইতিমধ্যেই ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা। সেই জিজ্ঞাসাবাদের পরে এখনো পর্যন্ত কি সেই ক্যাব চালকের কাছ থেকে কিছু জানা গিয়েছে যে কলকাতার কেউ এই খুনের সঙ্গে জড়িত রয়েছে কিনা? কলকাতার তেমন কাউকে নাম বলতে দেখা যায়, তবে বেশ কয়েকজনের নাম বলেছে যারা বাংলাদেশি এবং মুম্বাই থেকে যে একজনের শোনা হয়েছে, যেটা মুম্বাই থেকে একজনকে নিয়ে আসা হয়েছিল, তাকে দিয়েই কিন্তু এই খুন করানো হয়েছে। বাংলাদেশের কয়েকজনের নাম করে তারা ইতিমধ্যে যেমনটা জানা আছে, তারা খুন করার পরে কিন্তু বাংলাদেশে আবার চলে যায়। তবে ওই যে ক্যাব চালক ছিল তার থেকে আরো কিছু জানার চেষ্টা করছে সিআইডি টিম। একদম, আপাতত ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ, দেহ টুকরো টুকরো করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ দেখেছেন ইতিমধ্যেই তদন্তকারীরা এবং তার পাশাপাশি ক্যাব চালককে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।